প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 2টি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের চিকন অংশ দিয়ে আলু দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে কাটতে পারবেন। তো 2টি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নেব। আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে পারবেন। চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে, এতে করে পাকোড়াটা অনেক বেশি পারফেক্ট হবে। এই তো আলু থেকে এক্সট্রা পানি আমি ছড়িয়ে নিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সবকিছু মেখে নিতে হবে। এই তো সবকিছু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে ডিমটাকে সমান 6 ভাগে ভাগ করে নেব।
দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে, অর্থাৎ ডিমের মতো আমি শেপ দিয়ে তৈরি করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে ডিমের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি ডিম পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। সবগুলো ডিম পাকোড়া আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা যাবে না। মিডিয়াম আঁচে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না। এই তো ডিম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পাকোড়া দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।